আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রো এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের পরিবারের সঙ্গে লেগে থাকার জন্য। দর্শক, আমাদের নিউ সোনালী এগ্রো এর পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো এবং সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। আমাদের নিউ সোনালী এগ্রোতে বর্তমানে আমাদের প্রায় এই খামারে 500-র মতো আমাদের বড় হাঁস রয়েছে, অর্থাৎ ডিমের হাঁস রয়েছে। এই হাঁসগুলো সাধারণত আমরা যে এই হাঁসের যে ডিমগুলো উৎপাদন হয় সেগুলো আমরা 20 ডিম হিসেবে নেই এবং সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা আমরা বিক্রি করে থাকি। পাশাপাশি আমাদের গরুর শেডে বেশ কয়েকটা গরু আছে, মাছের খামারে কিছু মাছ আছে। দর্শক, আজকে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে হাঁস পালনের জন্য, যারা নতুন হাঁস পালন করতে চান তাদের জন্য কয়েকটি নিয়ম একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যা করার আগে দর্শক চলুন, যেহেতু আমার মোটামুটি খামারে দুপুরের সময় হয়ে গেছে, এই কাজের কথা বলার ফাঁকে আমরা একটু হাঁসকে খাবারটা দিয়ে নিই। আসুন দর্শক, হাঁসকে একটু খাবার দেই। সম্মানিত দর্শক, যারা হাঁস খামার করতে চাচ্ছেন নতুন খামারি হিসেবে বা নতুন করে উদ্যোক্তা হতে চান, তাদের ক্ষেত্রে হাঁস পালনের ক্ষেত্রে আমি 4টি নিয়মের কথা বলবো। যে 4টি নিয়ম যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি হাঁস পালন থেকে লাভবান হতে পারবেন। প্রথমত বিষয়, আপনাকে হাঁস পালন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কিরকম জ্ঞান অর্জন করতে হবে এখন আপনি বলতে পারেন। জ্ঞানটা হচ্ছে আপনাকে হাঁস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ একটি হাঁস কি পরিমাণে খাবার খায়, একটি হাঁসের জন্য কি পরিমাণ জায়গার প্রয়োজন, একটি হাঁসের জন্য কি কি রোগ বালাই রয়েছে, কি কি ওষুধগুলো দিতে হবে, এই সম্পর্কে বিস্তারিত না জানলেও আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে, প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার হাঁস পালনের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে। অর্থাৎ আপনার যদি খোলামেলা জায়গা থাকে বা আপনার হাঁস পালনের মতো ভালো পরিবেশ থাকে, তাহলে আপনি হাঁস পালন করতে পারবেন এবং হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে পুঁজি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি হাঁস পালন করতে এসে হাঁস পালন করলেন 6 মাসের জন্য, 6 মাস করার পরে আপনি হাঁসকে আর পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারছেন না, আপনার কাছে টাকা নেই, তাহলে কিন্তু আপনি হাঁস পালন করতে পারবেন না, হাঁসের থেকে লসের সম্মুখীন হবেন। 4 নাম্বার যেটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যে খামারি হতে চান, আপনি যে ভালো উদ্যোক্তা হতে চান, সেই জন্য আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। কেননা সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। সুতরাং যারা নতুন ভাবে হাঁস পালন করতে চাচ্ছেন, নতুন ভাবে হাঁস পালনের জন্য আসতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই 4টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, আমি আশা করব আপনি খামারি হিসেবে সামনের দিকে আগায় যেতে পারবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে সম্পৃক্ত থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে জানান আপনি কি কি তথ্য চাচ্ছেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তথ্যগুলো দেওয়া থাকবে। যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।